ছবিটি বেশ শিক্ষণীয়। মনোযোগ দিয়ে ছবিটি দেখার পর বুঝে আমল করতে পারলে জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারবো ইনশাআল্লাহ। ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটির মালিকানা আপনার। বেশ কষ্ট আর যত্নের সাথেই গাছটি রোপণ করেছেন, কিন্তু ফল দেওয়ার পর আজ তা আপনি ভোগ করতে পারছেন না। মাঝখানের যে দেয়ালটা দেখতে পাচ্ছেন সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আপনি দিন রাত মহান আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে তার ফল ভোগ করতে পারবেন না। করবে অন্যরা। হ্যাঁ, অন্যরা। কিন্তু কিভাবে? তারা কারা? তারা হলেন সেই ব্যক্তি যাদের নামে আপনি গীবত করে বেরিয়েছেন, বাজে সমালোচনা করে বেরিয়েছেন। কিয়ামতের দিন আপনি আমি তাদের কাছেই ফেঁসে যাব। সেদিন আপনার আমার নেক আমল তাদের দিয়ে তাদের গুনাহ সমূহ আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে, কিন্তু তখন আর জাহান্নাম থেকে বাঁচার অন্য কোন রাস্তা খোলা থাকবে না। আসুন আমরা অন্যের নামে গীবত বা খারাপ সমালোচনা করা থেকে বিরত থাকি। মানুষের ভালো মন্দ সবকিছুর বিচারক একমাত্র আল্লাহ। সেই ক্ষমতা তিনি আর কাউকেই দেননি। মহান আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।